উদ্দেশ্যে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। কলকাতা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে সবজি বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন পদ্মপ্রার্থী। এটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। প্রচারের ফাঁকে পদ্মপ্রার্থী রিতেশ তিওয়ারি বলেন, এবার কাশীপুর বেলগাছিয়া খড়ের ছেলেকেই চায়। মা একবার আমাকেও কাজের সুযোগ দিন, সবটাইকে তো দেখলেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, তিনি কলকাতা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি ভোটারদের সাথে বার্তা পৌঁছে দিচ্ছেন যে একবার অন্তত রাজ্যে বদল করে দেখুন। বাইরে যাচ্ছে, রেসপন্স কেমন পাচ্ছেন? আপনি আপনার ক্যামেরাম্যানকে বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি রেসপন্স কিরকম পাচ্ছি। মাসিমা সব পার্টিকে দেখেছেন, একবার আমাদেরকেও কাজ করার সুযোগ। আচ্ছা, ভূমিপুত্র রিতেশ তিওয়ারি, এটা কি আপনার প্লাস পয়েন্ট? স্বাভাবিকভাবে অতিথিকে মানুষ দেখেছে। মা একবার আমাকেও কাজের সুযোগ দিন, সবটাইকে তো দেখলেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকবেন। দেখুন, মানুষ তো সবাই চায় না যাকে যখন ডাকবেন তাকে পাবেন। এখানে বিধায়ক এমন একজন লোক যার দলীয় কর্মসূচি ছাড়া তাকে দেখাই যায় না। মা ভালো আছেন? শরীর ভালো? এবার আমি প্রার্থী হয়েছি, আমাকে আশীর্বাদ করবেন। ঠিক আছে। আপনি কিন্তু বাড়ি বাড়ি দাদা গিয়ে বলছেন যে একবার অন্তত সুযোগ দিন আমাদের। হ্যাঁ, কারণ 15 বছর একটা সরকার ছিল, 15 বছরের সরকার সে আপনারা দেখেছেন। তা আমরা বিরোধী দল, তা আমরা তো মায়েদেরকে বলবোই, মা আমাদের একবার কাজ করার সুযোগ দিন। 15 বছর দেখেছেন আমাদের এই এলাকায় আরজি কর, আমরা তো দেখেছি সেই রাত আমাদের মেয়ে সে তার সঙ্গে যা হয়েছে আমরা তো তার সাক্ষী। তা আমরা কেন, আমরা তো সেই জন্য আমরা মানুষকে পরিবর্তনের ডাক দিচ্ছি। ওরা নিশ্চিত মায়েরা আমাদের আশীর্বাদ করবেন এবং এই রাজ্যে পরিবর্তন ঘটবে। বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তিনি কিন্তু স্পষ্ট যেটা বলছেন যে তিনি বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে তিনি একটা বার্তা দিচ্ছেন যে রাজ্যের যে নারী নিরাপত্তা সেটা কার্যত কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আরজি করের ঘটনা, যে এ রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত। এবং সেই বার্তাটা তিনি সাধারণ যে মহিলা রয়েছেন তার ভোটার যেখানে তিনি প্রচারে যাচ্ছেন সেখানে তিনি সেই বার্তাটা দিচ্ছেন। এবং পাশাপাশি তিনি বলছেন যে একটি বার অন্তত কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিকে সুযোগ দেওয়ার কথা। তবে 26 বিধানসভা নির্বাচনে আদৌ সাধারণ মানুষ তাকে আবার একবার সুযোগ দেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।